Hello, I am Azharul Islam Tuhin from AT Science Academy. Students, আজকের ক্লাসে আমি দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এই চারটা নাম্বার সিস্টেম নিয়ে বিস্তারিত আলোচনা করব। মানে এই চারটা নাম্বার সিস্টেমের ডিজিটগুলো কেমন আর কিভাবে মানে একটার পর একটা সংখ্যা আসে। মানে এই চারটা কিন্তু পজিশনাল সংখ্যা পদ্ধতির অন্তর্ভুক্ত। আপনাদের বই কিন্তু নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আর তেমন কিছু নাই। এখন আপনাদের বইয়ে দেখবেন পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে কিন্তু লেখা। ওকে, তাহলে ফার্স্টে আমরা দেখি দশমিক সংখ্যা পদ্ধতি। ডেসিমাল নাম্বার সিস্টেম। ডেসিমাল সিস্টেম হলো সবচেয়ে পুরনো ও বহুল ব্যবহৃত সংখ্যা পদ্ধতি। এর বেস হলো 10। মানে ডেসিমাল নাম্বার সিস্টেমে ভিত্তি হলো 10। আর এই 10 এর মানে কি আমরা সেটা জানি। 10 এর মানে হচ্ছে কোন একটা নাম্বার সিস্টেমে মানে যতগুলা মৌলিক চিহ্ন থাকে, চিহ্ন বা ডিজিট থাকে, এখানে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। দেখেন এখানে টোটাল 10টা মৌলিক ডিজিট রয়েছে। সো ডেসিমাল নাম্বার সিস্টেমের ভিত্তি হচ্ছে 10। আর চিহ্নগুলা কোনগুলা? এগুলাই হচ্ছে চিহ্ন। আচ্ছা, এগুলা মূলত মানে কি বোঝাচ্ছে চিহ্নগুলা বা ডিজিট এগুলা বলতে? মানে দেখেন, মানে দশমিক নাম্বার সিস্টেমে আমরা যা লিখি না কেন, আমরা মানে যে কোনো সংখ্যা লিখি না কেন, সাপোজ আমি 101 লিখলাম, সাপোজ আমি এখানে 2005 লিখলাম, হ্যাঁ, তারপর আমি এখানে সাপোজ 335 লিখলাম, এই সবগুলো সংখ্যা কিন্তু দেখেন এই উপরের এই 10টা সংখ্যা দিয়ে তৈরি, তাই না? এর বাইরের কোনো ডিজিট দিয়ে কিন্তু আমরা লিখিনি, তাই না? সো এই জন্য এই 10টা হচ্ছে কি মানে মৌলিক চিহ্ন বা ডিজিট। সো এই জন্য ডেসিমাল নাম্বার সিস্টেমের ভিত্তি হচ্ছে 10। আচ্ছা, আমরা সংক্ষিপ্ত আকারে এর ইতিহাসটা জেনে নিই দশমিক সংখ্যা পদ্ধতির। ডেসিমাল সিস্টেমের উৎপত্তি হয় প্রায় 3000 বছর পূর্বে। প্রাচীন মিশর, ভারত এবং চীন এই 3 জায়গায় দশমিক পদ্ধতির ব্যবহার পাওয়া যায়। আমাদের হাতে 10টি আঙ্গুল থাকায় মানুষ সহজে দশমিক পদ্ধতি ব্যবহার করত। মানে মানুষ তো গণনার জন্য মানে হাত ব্যবহার করতো, তাই না? হাতের মধ্যে আমাদের আঙ্গুল কয়টা? 10টা আঙ্গুল রয়েছে। এই জন্য মানে মানুষ সহজেই এই 10টা আঙ্গুলের সাহায্যে গণনা করতো। আর এ থেকে মানে মূলত আমাদের ডেসিমাল নাম্বার সিস্টেমের উৎপত্তি। আচ্ছা, ডেসিমাল নাম্বার সিস্টেমে তো আমরা জানি যে মৌলিক সংখ্যা হচ্ছে 10টি। তো 10 এর মধ্যে লাস্টেরটা কি? লাস্টেরটা হচ্ছে 9। তাহলে 9 এর পরের সংখ্যাটা কি হবে? বা 9 এর পরে যে 10 আসছে সেটা কিভাবে আসছে, তাই না? মানে 9 এর পরে কি আসবে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। উত্তর কি? উত্তর হচ্ছে 10। আমরা জানি মানে 9 এর পরে 10 আসে। কথা হচ্ছে কেন 10 আসে, তাই না? 9 এর পরে কেন 10 আসে? আর 10 দেখতেই বা কেন এরকম? 10 তো বিভিন্ন রকম হতে পারতো, তাই না? যেমন আপনারা দেখেন 7 এর পর কিন্তু 8 দেখতে এমন, তাই না? 9 দেখতে এরকম। এই তিনটা কিন্তু ডিফারেন্ট। বাট 10 কি? 10 কিন্তু একেবারে ডিফারেন্ট না। মানে আমরা কি দেখতে পাই এখানে 1 আর 0 রয়েছে। তো কেন এটা ডিফারেন্ট না বা এরকম? আর 9 এর পর কেন 10 আসে, কিভাবে আসে? ওকে, তো দেখেন, কারণ ডেসিমাল সিস্টেমে মাত্র 0 থেকে 9 পর্যন্ত ডিজিট থাকে। তাই 9 এর পর আবার 0 তে ফিরে গিয়ে নতুন একটি স্থান যোগ হয় 10। এভাবে আমরা 10 পাই। এটা কিভাবে হচ্ছে আমি দেখাই, দেখেন। ওকে স্টুডেন্টস, এই পুরো টেবিলটা হচ্ছে একটা ডেসিমাল নাম্বার সিস্টেমের টেবিল। এখানে ফার্স্টে দেখেন, এখানে আমি এই পাশে সবগুলো মানে আমাদের যে 10টা মানে মৌলিক চিহ্ন আছে এগুলো এখানে লিখলাম। ওকে, মৌলিক ডিজিট 0 থেকে 9 পর্যন্ত। তো এখন আমি মানে 0 থেকে শুরু করে কত যে এখানে 1002 পর্যন্ত এভাবে লিখলাম, পরে আরো চলতেছে। এটা কিভাবে দেখেন, ফার্স্টে 0, তারপর 1, এভাবে চলতে চলতে কত 9 পর্যন্ত, তারপর কত 10, 11, 12, 13, এভাবে আমরা জানি এগুলা চলতেই থাকে। তো কথা হচ্ছে এই 9 এর পরে যে 10, আমাদের কোশ্চেনটা হচ্ছে 9 এর পরে মানে কিভাবে 10। 9 এর পরে যদি মানে যারা সংখ্যা আবিষ্কার করে তারা যদি বলতো 9 এর পরে 10 দেখতে এরকম হবে, তাহলে এরকম হতো। যদি বলতো 11 দেখতে এমন হবে, তাহলে এমন। যদি বলতো 12 দেখতে এরকম হবে, তাহলে কিন্তু আমরা এভাবেই মানে 10, 11, 12 এভাবেই লিখতে হতো। তো যদি আমরা এভাবেই লিখতাম তাহলে কি হতো? তাহলে কিন্তু আমাদের এই মানে গণনার কাজটা আমরা সহজ করার জন্য কি সংখ্যা পদ্ধতি, বিভিন্ন রকম সংখ্যা পদ্ধতি তৈরি করেছি। কিন্তু আমরা এরকম সাংকেতিক চিহ্ন ব্যবহার করতে থাকি, তাহলে কিন্তু মানে আর গণনা আমরা করতে পারবো না, মানে বড় বড় সংখ্যা হার গণনা করতে পারবো না। যার কারণে আমরা কি করছি, মানে সহজ একটা পদ্ধতি বের করছি, যার মাধ্যমে কি মানে আমরা ইজিলি অনেক বড় বড় সংখ্যা ক্যালকুলেশন করতে পারি। দেখেন, নর্মালি যখন আমরা হাতে গণনা করতাম, আমরা যখন 1 থেকে 10 পর্যন্ত যাওয়ার পর আবার কিন্তু রিপিট করা লাগতো আমাদের, তাই না? আবার এখানে 11, 12, যদিও তখন 11, 12 বলতো না, মানে একবার যাওয়ার কিন্তু আবার রিপিট করতো, তাই না? তো ওই হিসাবে এখানে একটা রিপিটেশনের একটা বিষয় আছে, তাই না? তো এখানে দেখেন এই সংখ্যাগুলো মূলত এভাবে রিপিট করেই তৈরি। ফার্স্টে দেখেন এখানে 0 দিয়ে, ফার্স্টে এখানে কিন্তু 10টা মৌলিক চিহ্ন রয়েছে, তাই না? তো ফার্স্টে 0 দিয়ে আমি শুরু করলাম, 0 দিয়ে এই সবগুলাকে লিখলাম।
দেখেন এই গ্রিন ইয়েতে দেখেন এই সবগুলোতে কিন্তু কি জিরো জিরো দিয়ে সবগুলা ডিজিট আমি এই পাশে বসালাম একদম 0 থেকে 9 পর্যন্ত। তারপর 0 দিয়ে শেষ, তারপর আমি 1 দিয়ে শুরু করলাম, 1 এই পাশে বসালাম, তারপর আবার এই সবগুলা মৌলিক চিহ্ন আমি কি এই পাশে বসালাম। তারপর হচ্ছে তারপর 1 ও শেষ, তারপর কি 2 এখানে এই পাশে 2, তারপর হচ্ছে 0 থেকে কত পর্যন্ত একদম 9 পর্যন্ত। এভাবে চলতেই থাকবে। মূলত এইভাবে আমাদের মানে 9 এর পর 10 আসে, তারপর 19 এর পর কি মানে 20 আসে। তো তারপর দেখেন এইভাবে যখন চলতেই থাকবে, চলতে চলতে একসময় কি মানে যখন আমরা মানে 9 পেলাম, এই 9 এর সাথে আমরা কি সবগুলা বসাতে বসাতে এখানে ডাবল 9 হলো। তো তারপর কি হবে তাই না? তো যেহেতু এখানে 9 এর পর দেখেন প্রতিবার কিন্তু 7, এই যে 4 এর পর 5 মানে 5 এর পর 6, 6 এর পর 7, 8, 9 এইভাবে গেছে। তো এখন কি হবে 9 এর পরে কি এখানে 10, সুতরাং তারপর কি হবে 10 থেকে শুরু হবে। যেখানে দেখেন 10, তারপর যে সবগুলাতে আমি 10 দিলাম, আর 10 এর সাথে কি এই মৌলিক চিহ্নগুলো বসালাম, তাহলে এখানে কত 109 হলো। 109 এর পর কত হবে 110, 111। 111 এর ক্ষেত্রে কি যেহেতু 10 দিয়ে আমি 9 পর্যন্ত লিখে ফেলছি ডিজিট, তাহলে এরপর থেকে আমি 11 থেকে শুরু করব। তো এখানে 11 লিখলাম, তারপর আবার সবগুলা ডিজিট আমি এখানে দিলাম। তো তারপর কি হবে আমাদের এক সময় এখানে দেখেন 999 মানে এই 999 লেখার পরেও মানে চলতে চলতে এক সময় 999 চলে আসবে, মানে 999 হবে। তো তারপর কি হবে আমরা জানি কি 99 এর পরে কি 99 এর পরে হচ্ছে 100। তো এখানে 100 এর সাথে আবার এখানে 0, 1, 2 মানে 101, 102, 103 এভাবে চলতেই থাকবে। মূলত এইভাবে আমাদের মানে 9 এর পর 10, 10 এর পর 11 এভাবেই তৈরি হয়। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। মানে আমরা কি করি মানে যে 0, 1, 2 এভাবে 9 পর্যন্ত লেখার পর আমরা আবার রিপিট করি। এখানে 1 দিয়ে আবার সবগুলা লিখি, 2 দিয়ে সবগুলা লিখি, 3 দিয়ে সবগুলা আবার লিখি, 4 দিয়ে সবগুলা লিখি, 5, 6, 7, 8, 9 এভাবে মানে চলতেই থাকে। এভাবে এক এক করে বাড়তে বাড়তে একদম কি ইনফিনিটি পর্যন্ত এভাবে মানে আমাদের এই দশমিক নাম্বার সিস্টেমটা মানে কাজ করি। শুধু দশমিক নাম্বার সিস্টেম না, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সবগুলার সিস্টেম কি সবগুলার সিস্টেমটাই এমন, মানে ফার্স্টে মৌলিক চিহ্নগুলো লেখার পর এগুলা রিপিটেশন হয়। আচ্ছা এখানে দেখেন এই 00 বলতে কিন্তু তেমন কিছু না তাই না, আর 01 এর কিন্তু তেমন কোনো মানে নাই, 02। তো হিসাবে আমরা কি এগুলাকে এমনি 1, 2, 0, 1, 2, 3, 4 এভাবেই লিখি, মানে সামনে আর শূন্য দেই না, মানে বাম দিকে শূন্য দেয়া না দেয়া সেম জিনিস, এজন্য শূন্যগুলো আমরা দেই না, আমরা মূলত এইভাবেই লিখি। তো এখানে 9, এই 9 এর পর কি 9 এর পর এখানে 10, 11, 12, 13 তবে আমাদের নাম্বারগুলো চলতেই থাকে। ওকে, আই হোপ আপনারা ডেসিমাল নাম্বার সিস্টেমে কিভাবে মানে 9 এর পর 10 মানে একটা একটা সংখ্যা বাড়ে আপনারা বুঝতে পারছেন, একটা একটা সংখ্যা মানে ইনক্রিজ হয় আপনারা বুঝতে পারছেন। ওকে, আমরা নেক্সট দেখব বাইনারি নাম্বার সিস্টেম। বাইনারি সিস্টেমের বেজ হলো 2। বেজ 2 এর মানে আমরা কি বুঝি, বাইনারিতে মাত্র দুইটা মৌলিক চিহ্ন বা ডিজিট থাকবে। দেখেন ডিজিট মাত্র কয়টি, দুইটি, আর বাইনারি দুটা ডিজিট কি 0 এবং 1। আর বাইনারি নাম্বার সিস্টেম কোথায় কাজ হয় আমরা কিন্তু প্রিভিয়াস লেকচারে জেনেছি, এটা হচ্ছে কম্পিউটার ইলেকট্রনিক ডিভাইসের প্রধান ভাষা, মানে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে এটা ব্যবহৃত হয়। আর বাইনারি সিস্টেমে আমরা কিভাবে গণনা করি, ফার্স্টে কি বাইনারিতে 0, 1 দিয়ে শুরু, তো ফার্স্টে 0, তারপর কি তারপর হচ্ছে 1, তো 0 আর 1 লিখে ফেলছি, তারপর এখন আমরা আবার রিপিট করব, মানে ফার্স্টে ধরে নেন আমি 0 0 লিখলাম, 0 দিয়ে 1 লিখলাম, তাহলে এখন আবার 1 দিয়ে রিপিট করব তাই না, 0 দিয়ে যেহেতু দুটো লিখছি, তাহলে 1 0 হবে, 1 1 হবে। তাহলে আমাদের 0 দিয়ে লেখা কমপ্লিট, 1 দিয়ে লেখা কমপ্লিট। এখন আমরা লিখব কি, তাহলে এরপরে আমরা কি জানি, তারপর এটা দিয়ে শুরু করব তাই না, তাহলে এখানে 1 0 দিয়ে 0, 1 0 দিয়ে 1, তাহলে আমাদের এটাও কি কমপ্লিট। তারপরটা কি হবে, তারপর আমরা এটা দিয়ে কন্টিনিউ করব, তারপর হবে 1 1 0 1 1 1, কিভাবে কি আমাদের বাইনারি সিস্টেমটা চলতেই থাকবে। আই হোপ আপনারা বুঝতে পারছেন কিভাবে মানে বাইনারি সিস্টেমে। আর এগুলার মান কত, এটার মান হচ্ছে 0, এটার মান হচ্ছে 1, এটার মান হচ্ছে 2, মানে দশমিকে এগুলোর মান কত, মানে ডেসিমাল নাম্বার সিস্টেমে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে কত 5, এটা 6, এটা কত, এটা হচ্ছে 7। এভাবে মূলত ইনক্রিজ হয়, মানে দশমিক নাম্বার সিস্টেমে যখন 1 এর পর 2, 2 এর পর 3, 3 এর পর 4 হয়, এগুলাও কিন্তু সেম। এখানে 0 1 এটা দিয়ে কি মিন করে, এটা দিয়ে মিন করে 2, এটা মিন করে 3 4 5। তো এখন বাইনারি সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেমে কিভাবে পড়া হয়, এখানে কিন্তু এটা 100 পড়লে হবে না, এটা হবে 100 অথবা 100, এটা হবে কি 101, এটা হবে 11 অথবা 11। ওকে, এখন প্রশ্ন, বাইনারি 11 এর পর কি হবে। ওকে, ফার্স্টে আমরা বাইনারি 11 মানে কি এটা জানি। বাইনারি এখানে কি আমরা 11 মানে কি দেখলাম, এখানে হচ্ছে 3। তো 3 এখানে দেখেন আমরা অন্যভাবে ক্যালকুলেশন করতে পারি, যেহেতু বাইনারি নাম্বার সিস্টেমের বেজ হচ্ছে 2 মানে ভিত্তি হচ্ছে 2, সেক্ষেত্রে আমরা যে
ডেসিমেল নাম্বার সিস্টেমে যেমন ওই যে 3টা 5 দিয়ে আমি যখন দেখালাম যে এখানে এটার মান কত, এটার মান হচ্ছে 5, এটার মান কত, এটার মান হচ্ছে 50, এটার মান কত, এটার মান হচ্ছে 500। এভাবে হয়। বাইনারি নাম্বার সিস্টেমে কিন্তু সেম, মানে যেহেতু এটা মানে বেস 2, সুতরাং এখানে 2 2 করে পাবে। ফার্স্ট একটা কত 2 টু দ্য পাওয়ার 0 হবে, তারপর 2 টু দ্য পাওয়ার 1, 2 টু দ্য পাওয়ার 2, মানে 1 2 4 8 এভাবে কিন্তু বাড়তে থাকবে। ঠিক ওকে, 2 এর মানে 2 গুণ হারে বাড়বে। তাহলে দেখেন আমরা এখানে ফার্স্টের সাথে 2 টু দ্য পাওয়ার 0 মানে এখানে 1 গুণ করলাম, প্লাস 2 টু দ্য পাওয়ার 1 2 গুণ করলাম, তাহলে কত হয়, এখানে 2 এখানে 1 হচ্ছে 3, মানে দশমিকে এই ডাবল 1 এর মান হচ্ছে 3। এর পরের সংখ্যা হবে 4, যেহেতু 3 তাহলে এর পরের সংখ্যা কি হবে, পরের সংখ্যা হবে 4। এখন বাইনারিতে 4 লিখতে হলে লাগবে কি 100 লিখতে হবে। দেখেন এখানে আমি আপনাদেরকে দেখালাম 100, আর এখানে 2 বলতে কি এখানে বেস 2 বোঝানো হচ্ছে। ওকে, যেমন ডেসিমেল নাম্বার সিস্টেম ব্যবহার করতে আমরা কি লিখি, তারপর এখানে 102 আর এখানে 10, এই 10 বলতে এটার ভিত্তি বা বেস বোঝানো হয়। আর বাইনারিতে হয়তো এখানে 2 মানে এটার বেস হচ্ছে 2। যদি আমরা নাম্বার সিস্টেম এমনিতে লেখার সময় এই বেসগুলো দেওয়ার কোনো প্রয়োজন নাই। যদি 2-3টা নাম্বার সিস্টেম একসাথে থাকে তখন এগুলোর সাথে কি বেস দিতে হয়, আর নয়তো মানে যেমন এখানে 101 কিন্তু ডেসিমেলের মধ্যেও আছে আবার বাইনারির মধ্যেও আছে, তাই না? তো দুটো যদি একসাথে থাকে তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। সেজন্য এটার মধ্যে 10, এটার মধ্যে 2 দিলে আমরা ইজিলি বুঝতে পারি কোনটা ডেসিমেল কোনটা বাইনারি। ওকে, দেখেন বাইনারি নাম্বার সিস্টেম 0 0 কিভাবে লেখা হয়, এখানে জাস্ট 0 1 1 এভাবে আমি টোটাল 15 পর্যন্ত আপনাদেরকে দেখালাম। এখানে 0 কিন্তু আমি 4টা জাস্ট দেখার সুন্দরের জন্য দিয়েছি, এখানে একটা দিলেও কিন্তু হবে, এখানে সবগুলো 4টা করে তো তাই 0 আমি 4টা দিয়েছি। আর তাছাড়া যেকোনো মানে নাম্বার সিস্টেমেই বাম দিকে যতগুলো 0 থাকুক এটা কিন্তু তেমন কোনো ভ্যালু নাই, সো এই 0 গুলো এখানে ততটা ম্যাটার করে না। একটা বাদ এখানে জাস্ট 1 দিলে হবে, এখানে হবে 1 0, এখানে হবে 1 1, টোটাল কত 15 পর্যন্ত। ওকে, এখন আমরা দেখব অক্টাল নাম্বার সিস্টেম। অক্টাল সিস্টেমের বেজ হলো 8। এটাতে আমরা কি বুঝতে পারি যে অক্টাল নাম্বার সিস্টেমে 8টি মৌলিক চিহ্ন বা ডিজিট রয়েছে। 8টি ডিজিট কি 0 1 2 3 4 5 6 7, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, টোটাল 8টা ডিজিট। অক্টাল সিস্টেম ব্যবহার করা হয় বাইনারি সিস্টেমকে সংক্ষিপ্তভাবে লেখার জন্য। তাহলে অক্টাল সিস্টেমের ব্যবহার কি, মানে বাইনারি সিস্টেমে, মানে বাইনারি সিস্টেম যখন বাইনারি নাম্বারগুলো থাকে এরকম নাম্বার থাকে, এগুলোকে সংক্ষিপ্ত আকারে আমরা মানে অক্টাল নাম্বার সিস্টেমের মাধ্যমে প্রকাশ করতে পারি। 3টি বাইনারি ডিজিট, একটি অক্টাল ডিজিট, মানে এখানে 3টা ডিজিট নিয়ে কি বাইনারি একটা ডিজিট দিলে হয়ে যাবে। এখানে কয়টা 3টা নিয়ে একটা, এখানে কয়টা 2টা, তাহলে সামনে আমরা একটা শূন্য দিয়ে 3টা করে এখানে একটা ডিজিট নিলেই কি অক্টাল নাম্বার সিস্টেমের মাধ্যমে আমরা এই বাইনারি নাম্বারটাকে প্রকাশ করতে পারবো। আচ্ছা, এখানে দেখেন ডেসিমেল যেটা 7, বাইনারিতে 7 কে কিভাবে লেখা হয় 111, একই সংখ্যা অক্টালে জাস্ট 7 লিখলেই হয়ে যাবে। ডেসিমেলে 8, বাইনারিতে এটা কত, বাইনারিতে এটা হচ্ছে 1000, অক্টালে এটা জাস্ট 10। তাহলে বুঝতে পারলেন আমরা মানে বাইনারি নাম্বারের মানে ডিজিটগুলোকে মানে সংক্ষিপ্ত আকারে অক্টালের মাধ্যমে প্রকাশ করতে পারি। আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন, ডেসিমেলে 7 এর পরে আসে কত 8, কিন্তু অক্টালে 7 এর পরে সরাসরি 10 বসে, এখানে মানে 8 9 এগুলা থাকে না, না থেকে কি হয় সরাসরি 10 হয়। তো কিভাবে হয় আমরা এটাই দেখবো। আচ্ছা, ফার্স্টে দেখেন এখানে ডেসিমেলে যারা 0, বাইনারিতে 0, অক্টালেও 0, এখানে মানে এতটুকু পর্যন্ত দেখেন 5 5 7 মানে 7 6 7 পর্যন্ত ঠিক আছে। তারপর এখানে ডেসিমেলে 8 এর পর 9, কারণ জানি 9 নাম্বার মৌলিক সংখ্যার মধ্যেই রয়েছে, এবং 9 এর পর কি আসছে এখানে 10 আসছে, তাই না? 10 কিভাবে হয়েছে, এখানে জাস্ট রিপিটেশন হয়েছে, 1 দিয়ে এই মৌলিক চিহ্নগুলোকে কি আমরা রিপিট করছি। আর এখানে অক্টালের ক্ষেত্রে কি হবে, অক্টালের ক্ষেত্রে সেম, এই 7 যখন লিখে ফেলছি আমরা 7 এর পর কি করব আমরা আবার রিপিট করব। সো 1 থেকে আমরা আবার 7 পর্যন্ত কি রিপিট করলাম, যার কারণে এখানে 1 হওয়ার পর 0, এই পাশে 1, এই যে 1 রিপিট হয়ে কত পর্যন্ত হবে 7 পর্যন্ত হবে। দেখেন 7 পর্যন্ত হওয়ার পর কিন্তু কি আবার 2 দিয়ে সবগুলো রিপিট হবে, মানে এখানে আবার 2 দিয়ে কি আবার 7 পর্যন্ত রিপিট হবে। এভাবে মূলত 7 এর পর 10 আসছে। আর বাইনারি ক্ষেত্রে তো আপনারা জানেন এখানে 0 1 তারপর আবার রিপিট, মানে তার 0 দিয়ে লেখা শেষ, 1 দিয়ে রিপিট 1 0 1 1, তারপর যেহেতু 0 শেষ 1 শেষ, তারপর 1 0 দিয়ে রিপিট, তারপর হবে 1 1 দিয়ে রিপিট হবে, তারপর 100 দিয়ে রিপিট হবে, এভাবে চলতে থাকবে। আই হোপ আপনারা বুঝতে পারছেন কিভাবে অক্টাল নাম্বারগুলো ইনক্রিজ হয়, আর পাশাপাশি কিভাবে 7 এর পর 10 আসে। আর এখানে দেখেন
এই অক্টালে যেটা 15 এটা কত ডেসিমেলে 13। এই যে দেখেন এই লাইনটা কিন্তু সেম মান বলতেছে, যে যেটা ডেসিমেলে 14 এটা বাইনারিতে কি 1110 আর অক্টালে এটা কি 16। এবার আমরা দেখব হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। হেক্সাডেসিমাল সিস্টেমের বেজ হলো 16, ডিজিট থাকে মোট 16টি, 0 থেকে 9 এবং A থেকে F, মানে বেজ যেহেতু 16 তার মানে ডিজিট করা থাকবে 16টা থাকবে, এটাই স্বাভাবিক। ওকে, ডিজিটগুলো কি কি আমরা দেখি। 0 1 2 3 4 5 6 7 8 9 A B C D E F, এখানে টোটাল কয়টা? টোটাল 16টা। আচ্ছা, এখানে A B C D F এর মিনিং কি? এই যে নিচে দেয়া আছে দেখেন, যেখানে A হচ্ছে 10, B হচ্ছে 11, C 12, D 13, 14, 15, ওগুলোর মিনিং হচ্ছে যে এগুলা। আমরা হেক্সাডেসিমালের ইতিহাসটা সংক্ষিপ্ত আকারে জেনে নিই। হেক্সাডেসিমাল সিস্টেমের ব্যবহার শুরু হয় কম্পিউটার বিজ্ঞানে, বিশেষ করে IBM কোম্পানির কম্পিউটারে 1960 সালের দিকে। কারণ বড় বাইনারি সংখ্যাকে ছোট আকারে লেখার জন্য হেক্সাডেসিমাল খুব সুবিধাজনক। আমরা কিন্তু দেখলাম যে বাইনারি নাম্বার সিস্টেমকে অক্টাল নাম্বার সিস্টেম দ্বারাও কি মানে সংক্ষিপ্ত আকারে লেখা হয়, পাশাপাশি হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম ব্যবহার করেও আমরা বাইনারি নাম্বার সিস্টেমকে কি সংক্ষিপ্ত আকারে লিখে প্রকাশ করতে পারি। 4টি বাইনারি ডিজিট, একটি হেক্সাডেসিমাল ডিজিট, মানে 4টা বাইনারি ডিজিটকে একটা হেক্সাডেসিমাল ডিজিট দিয়ে কনভার্ট করা যায়, মানে লেখা যায়। আচ্ছা, কিভাবে আমরা মানে 4টা বাইনারি ডিজিটকে একটা হেক্সাডেসিমাল ডিজিট দিয়ে মানে লিখতে পারি, মানে সংক্ষিপ্ত আকারে লিখতে পারি, আমরা এই জিনিসটা এখানে দেখব। এখানে আমি একটা বাইনারি সংখ্যা লিখেছি, ঠিক আছে। ওকে, আমরা 4টা ডিজিটকে আলাদা করে নিই। সাপোজ এই ফার্স্টে 4টাকে আলাদা করে নিলাম, তারপর কোন 4টা? এই 4টা, তারপর এই 4টা, আমি 4টাকে এখানে লিখলাম, এখানে 4টা। আমরা কি জানি হেক্সাডেসিমালে মানে এখানে 0 কিন্তু 0 কে মিন করি, আর 011 হেক্সাডেসিমালে মানে বাইনারিতে যেটা 011 হেক্সাডেসিমালে এটা মানে এখানে কিন্তু 111 মানে কি বাইনারিতে 111 মানে হচ্ছে 7, তো হেক্সাডেসিমালে এটা 7 আর 0 হচ্ছে 0, এখানে D হবে কারণ এটা কিন্তু বাইনারিতে এটা মানে বাইনারিকে মানে এটা কিন্তু 13 কে রিপ্রেজেন্ট করতেছে মূলত, মানে যখন এটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করব 13 কে রিপ্রেজেন্ট করতেছি। সো আমরা জানি কি মানে হেক্সাডেসিমেলে 13 হচ্ছে D দ্বারা প্রকাশ করা হয়, সো আমরা এটাকে কি D70 দ্বারা লিখতে পারি। যেমন বাইনারিতে সংখ্যাটা কি হেক্সাডেসিমেলে জাস্ট D70 দ্বারা আমরা এটাকে প্রকাশ করতে পারি, আর ডেসিমেলে কনভার্ট করলে কত হবে 3440। ওকে, ডেসিমেলে 9 এর পর কত হয় 10, আর হেক্সাডেসিমেলে F এর পরে কত হয় 10। তাহলে কিভাবে F এর পর 10 হয় দেখেন, আমরা কিন্তু যখন দেখলাম সবগুলোতে কিন্তু মানে মৌলিক চিহ্ন যেখানে শেষ হয় মানে সবগুলা কিন্তু পরবর্তীতে কি 10 চলে আসে, তাই না? এখন কিন্তু এটা 10 দিয়ে যে শুরু করতে হবে বিষয়টা এমন না, মানে সবগুলা যেহেতু মানে 01 দিয়ে কিন্তু শুরু হয়েছে, তাই না? সবগুলা নাম্বার সিস্টেম বাইনারি, তারপর হচ্ছে আপনার ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল শুরুতে কিন্তু কি 01 সবগুলাতে কমন, যার কারণে মানে মৌলিক সংখ্যাগুলো শেষ হওয়ার পর মানে মৌলিক ডিজিটগুলো শেষ হওয়ার পর পরের ডিজিটটা থেকে আমরা 10 পাই, মানে 4টাতে কিন্তু 10 আছে, মানে ডেসিমেলে 9 এর পর 10, বাইনারি তো আমরা 1 এর পর কত 1 এর পর হচ্ছে 10, অক্টালেও 7 এর পর কত 7 এর পর হচ্ছে 10, আর হেক্সাডেসিমেলেও F এর পর 10। তো এখন হেক্সাডেসিমেলে কিভাবে মানে ইনক্রিজ হয় আমরা এগুলা দেখব। ফার্স্টে দেখেন আমি বাইনারি, তারপর হচ্ছে অক্টাল, হেক্সাডেসিমেল লাইন বাই লাইন লিখেছি। বাইনারিতে যেটা ডেসিমেলে 0, এটা এখানেও 0, যেটা মানে ডেসিমেলে 5, বাইনারিতে আমরা কিভাবে প্রকাশ করি 101, অক্টালে 5, হেক্সাডেসিমেলেও 5। তারপর দেখেন যদি এটা 12 হয় বাইনারিতে 1100, অক্টালে 14, বাট হেক্সাডেসিমেলে কি C, কারণ 9 এর পর ওদের মানে ডিজিটগুলা A B C D F এভাবে কনভার্ট হয়। তাহলে যখন F পর্যন্ত আমরা লিখে ফেললাম, যখন মানে মৌলিক সংখ্যা 16টা আমরা লিখে ফেলছি F পর্যন্ত, তাই না? তাহলে কি করতে হবে, এখন আবার এর পাশে 0 দিলে কিন্তু তেমন কোনো সমস্যা নাই, তাই না? তার দ্যাট মিন্স 0 দিয়ে আমি একবার লিখে ফেলছি সবগুলা, তো এখন আমি 1 দিয়ে আবার সবগুলাকে রিপিট করব, তারপর 2 দিয়ে করব, তারপর 3 দিয়ে করব। তাহলে আমরা 1 দিয়ে রিপিট করা শুরু করি, এখানে 1 লিখলাম, 1 লিখে 0, তারপর 1 লিখে 1 লিখে 2, এভাবে বাড়তেই থাকবে। তো বাড়তে একসময় কি হবে আমরা F দিয়েও রিপিট করে ফেলবো, F দিয়ে রিপিট করার পর F দিয়ে যখন রিপিট করব লাস্টে চলে যাব, লাস্টে আমরা কি পাবো F পাবো, তাই না? তো F পাওয়ার পর কি হবে, তারপর দেখেন এই F পাবো মানে কি আমরা এতটুকু পর্যন্ত এসে রিপিট করে ফেলছি, তারপর কি তারপর হচ্ছে আবার এই 10 দিয়ে আমরা আবার এই সবগুলা রিপিট করব, মানে F পর্যন্ত রিপিট করব।
নিয়ত, তারপর হবে কি 10 1 10 2 10 3 এভাবে 10 f। যখন 10f হয়ে যাবে তারপর কি আবার 11 থেকে আবার রিপিট করব, 11 1 11 2 এভাবে চলতে চলতে কত হবে 11f হবে। তারপর আবার আমরা 12 দিয়ে রিপিট করব। মূলত এভাবে নাম্বার সিস্টেমে এক এক করে বাড়তে থাকে। এভাবে প্রত্যেকবার যে এখানে 11 1 11 2 এগুলো কিন্তু এখানে এক এক করে বাড়তেছে প্রত্যেকটাতে। আই হোপ আপনারা এই নাম্বার সিস্টেমগুলা মানে বাইনারি, ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল মানে কিভাবে এগুলা মানে কাজ করে বুঝতে পারছেন। নেক্সট ক্লাসে আমি এগুলার কনভারসেশন দেখাবো, মানে বাইনারি থেকে কিভাবে অক্টাল করতে হয়, অক্টাল থেকে মানে বাইনারি। দেখেন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তাই না, যে 8 তারপর 1 0 0 1 0 এগুলো কিন্তু মনে রাখার কোনো প্রয়োজন নেই, মানে এগুলা কনভার্সন মানে নাম্বার যখন এগুলো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা থেকে আরেকটাতে কনভার্ট করতে হয়। আচ্ছা, তাহলে আমরা এখন দেখি মানে এই নাম্বার সিস্টেম, এতগুলো নাম্বার সিস্টেমের মানে কি প্রয়োজন। দেখেন ডেসিমেল কেন দরকার, আমাদের প্রত্যেক জীবনে সহজ গণনার জন্য কি ডেসিমেল নাম্বার সিস্টেমটা প্রয়োজন। আর বাইনারি কি জন্য, কম্পিউটার ইলেকট্রনিক্স ডিভাইসের জন্য। আর অক্টাল বাইনারিকে ছোট আকারে প্রকাশ করার জন্য। হেক্সাডেসিমেল সিম্পল করে বাইনারিকে ছোট আকারে প্রকাশ করে, পাশাপাশি বড় ডেটা ও প্রোগ্রামিং এ ছোট ও সহজে পড়ার মতো আকারে প্রকাশ করার জন্য। মানে প্রোগ্রামিং কিন্তু 1 0 1 1 এই যে মানে যখন মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ লেখা হয় তখন কিন্তু সবগুলো 1 0 1 0 এই আকারে থাকে। তো এগুলাকে মানে ভালোভাবে পড়া যায়, মানে দেখতে যেন ইজি হয়, এজন্য মানে হেক্সাডেসিমেলে প্রকাশ করা হয়। হেক্সাডেসিমেলের মধ্যে ABCD থাকা এগুলো মানে ইজিয়ার হয়। পাশাপাশি আমরা যে কালার কোডও কিন্তু হেক্সাডেসিমেল ফর্মে লেখা হয়। পাশাপাশি কম্পিউটারের যে মেমোরি সিস্টেম ওইটার মধ্যে কিন্তু মেমোরির লোকেশন গুলো এই হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম ইউজ করে লেখা হয়। আচ্ছা, আজকের ক্লাসে যদি আপনারা মানে কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে। ধন্যবাদ সবাইকে।